চলে এসেছি ত্রিধারা ম্যারাথনে। এই যে দেখো, ত্রিধারা ম্যারাথনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে আমার বিপ দিয়ে দিয়েছে, সঙ্গে আর কী কী দিয়েছে মা একটু দেখাও, পরপর তুলে তুলে দেখাও, হাতে তুলে তুলে দেখাও কী কী দিয়েছে। এই যে এটা হচ্ছে কুরকুরের প্যাকেট দিয়েছে, আর সবুজ এটা কী দিয়েছে, সবুজটা দিয়েছে এটা তোয়ালে, তোয়ালে। তারপর এই কালোটা দেখছেন রিস্ট ব্যান্ড। আচ্ছা, এই যে টি শার্ট দিয়েছে, এই যে প্রোটিন বার, এই কেক, আর এটা ফ্রুটি। এই যে বিপ দিয়েছে এই সুন্দর একটা গিফট প্যাক, ত্রিধারা ম্যারাথন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছি, এখন বাজে ভোর 4:30। আজকে ত্রিধারা ম্যারাথন। উপরে মা দাঁড়িয়ে রয়েছে, মা টাটা। আমাকে রিসিভ করতে আসছে সুকান্তদার গাড়িতে করে যাব। বাটার মোড়ে সুকান্তদার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আহা, আজকে ত্রিধারা ম্যারাথন। আমরা যাব দেশপ্রিয় পার্ক। এখন বাজে ভোর 4:30। চলে এসেছি আমি ওদের প্যাকেটগুলোকে সঙ্গে নিয়ে। আমায় বেলঘুরিয়া থেকে রিসিভ করার পর ডানলপ থেকে প্রবীর নামে আর একজনকে রিসিভ করলো সুকান্তদা, প্রবীরদা। এদের সাথে আমার ভৈরব গাঙ্গুলি কলেজের মাঠে পরিচয়, সুকান্তদা প্রবীরদার সাথে। পৌঁছে গেছি আমাদের ত্রিধারা ম্যারাথনে। এই যে সুকান্তদার গাড়িতে করে এসেছি। থ্যাংক ইউ সুকান্তদা নিয়ে আসার জন্য। পেছনে প্রবীরদা আছে, কোথায় গেল? এইবার আমরা যাব আমাদের লক্ষ্যে, ম্যারাথনে। আসুন। ম্যারাথন শুরুর সময় ছিল 6:30, মানে আমাদের যে ইভেন্ট 10 কিলোমিটারের, তো রিপোর্টিং টাইম ছিল 5:30। তো আমরা তিনজনে যথাসময়ে পৌঁছে গেলাম। এবার আস্তে আস্তে পেছনের রাস্তা দিয়ে আমরা দেশপ্রিয় পার্কের মাঠে প্রবেশ করছি। এই যে আমাদের এখান থেকে নিতে হবে সুকান্তদা, এখান থেকে আমাদের মেডেল নিতে হবে। এই যে 10K ম্যারাথন কমপ্লিট করতে হবে তো। একদম ভোর ভোর আমরা চলে এসেছি ত্রিধারা দেশপ্রিয় পার্কের কাছে, রাহুল স্যারের আন্ডারে, রাহুল স্যারের ইন্সপিরেশনে আমাদের এটা আজকে সফল হচ্ছে। আমরা সফল করব। চেস্ট নাম্বার পরিয়ে দিচ্ছেন রাহুল স্যার সুকান্ত স্যারকে। বেস্ট অফ লাক। রাহুল স্যারের বুকে চেস্ট নাম্বার লাগিয়ে দিচ্ছেন সুকান্তদা। এই যে আমরা চলেছি, এখন বিপ লাগানো হয়ে গেছে বডিতে। এবার এগোচ্ছি। এই যে প্রবীরদা, সুকান্তদা সঙ্গে আছে। দেখা যাক। এই যে ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা মাঠ, এই যে দেখুন সব মানুষজন চলে এসছে। আমরা এখন ওইদিকে যাচ্ছি। মনের মধ্যে ছিল একটা আলাদাই উত্তেজনা। এই ধরনের রানিং ইভেন্টে পার্টিসিপেট করলে আর যাই হোক, ফিট থাকার ইচ্ছেটা আরও বেড়ে যায়। ফিটনেসটা যে কতটা জরুরি সে বিষয়ে উপলব্ধি করা সম্ভব হয়। কোনো বদ নেশা থাকলে সেগুলো আপনিই ছুটে যায়। আমার তো মনে হয় এই সমস্ত রানিং ইভেন্ট এগুলো কম্পালসারি করে দেওয়া উচিত আমাদের স্কুলে কলেজে স্টুডেন্টদের মধ্যে। একটা আলাদা এক্সাইটমেন্ট। আবার সেই এক্সাইটমেন্ট, আবার সেই উত্তেজনা, আবার দৌড়। আহা, ওখানে জলের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এখানেও দেখলাম একটা জায়গায় এরম মঞ্চ বানিয়ে একটা ওয়ার্ম আপ জোন করা হয়েছে, যেখানে জুম্বা করানো হচ্ছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করিয়ে সবাইকে ওয়ার্ম আপ করানো হচ্ছে। তো আমার ওয়ার্ম আপ করার অতটা প্রয়োজন নেই, কারণ সকালবেলা যখন মাঠে জগিং করতে যাই আমার হাতের সময় এতটাই কম থাকে যে আমাকে গিয়েই জগিং স্টার্ট করে দিতে হয়। তো ওয়ার্ম আপ ছাড়া জগিং স্টার্ট করার অভ্যাসটা আমার আছে। তবুও প্রবীরদা, সুকান্তদা দুজনে এক্সারসাইজ করছিল, আমিও একটু একটু ওদের সঙ্গে তাল মেলাচ্ছিলাম। বাট আমি ব্লগ বানাতেই ব্যস্ত। দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরার মাধ্যমে যে শ্যুট করা হচ্ছে, এরা আলাদাই একটা ব্যাপার। এই যে প্রবীরদা, সুকান্তদা দুজনে ওয়ার্ম আপ করছে, এই যে জুম্বা সেশন চলছে, খুব সুন্দর জুম্বা করাচ্ছেন ম্যাডাম। সুকান্তদা, প্রবীরদা দুজনেই বেশ ফিট, দুজনেই রেগুলার ভৈরবের মাঠে ফুটবল খেলে, ফলত স্ট্যামিনাও যথেষ্ট, এবং দুজনে আজকে খুব ভালো পারফরমেন্স করেছে। যাই হোক,
আমি একটু ওয়ার্ম আপ করে নিলাম, প্রবীরদার হাতে ক্যামেরাটা দিয়ে বললাম আমার একটু ফুটেজ নিয়ে নাও। তো যাই, এবার অপেক্ষায় রয়েছি কখন শুরু হবে। এই যে ড্রোন ক্যামেরার মাধ্যমে শুটিং চলছে, উপর থেকে নিচের মানুষেরা কি করছে তা শ্যুট করা হচ্ছে। এই যে দেখুন প্রচুর মানুষ, আস্তে আস্তে মানুষের ভিড় জমে গেছে। 6টা থেকে 21 কিলোমিটারের ইভেন্ট শুরু হবে, 6:30 থেকে আমাদের, তারপর 5 কিলোমিটার আছে, 3 কিলোমিটার আছে। তো সুকান্তদা প্রবীরদা বেশ নিষ্ঠার সহিত ওয়ার্ম আপ করে যাচ্ছে, আর আমিও আমার ব্লগ বানাতে ব্যস্ত, একটু ওয়ার্ম আপ করে নিয়ে। You all awesome. Okay, how many of you love Bhangra? Okay, DJ एक Bhangra बजाएंगे. Come on. Hey, 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 very nice. Yeah. Nice. Yeah. এই ভ্লগ বানাতে গিয়ে হঠাৎ আমি দেখলাম সুকান্তদা আর প্রবীরদা এই দুজনকে আমি খুঁজে পাচ্ছি না। মানে আমি একটু টয়লেটে গিয়েছিলাম, তারপরে এসে দেখি দুজনকে আমি আর দেখতে পাচ্ছি না। তো বেশ খানিকক্ষণ এদিক ওদিক সেদিক আমি দুজনকে খুঁজলাম, আর ওরা দুজন সঙ্গে মোবাইল রাখেনি, মোবাইল গাড়িতেই রেখে এসছে সুকান্তদা প্রবীরদা। তো যাই হোক, এখন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন দেখলাম যে আমার এদিকে সময় হয়ে এসছে, 6:30 বাজতে চলেছে, তো আমাকে তো আমার ইভেন্ট স্টার্ট করতে হবে। ঠিক আছে, আফটার রানিং ইভেন্ট ওদের সাথে না ওদেরকে দেখা হয়ে যাবে, খুঁজে নেবো আমি। তো মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে আমি ঠিক স্পটে গিয়ে দাঁড়ালাম, আর যথা সময় শুরু হয়ে গেল আমাদের 10 কিলোমিটারের দৌড়। প্রবীরদা সুকান্তদার সাথে আমার দেখা হয়নি। তো যাই হোক, খানিকটা আমি মোবাইল হাতে নিয়ে এই সেলফি মোডে নিজের ভিডিও শ্যুট করলাম, তারপর আবার ফোনটাকে ব্যাগে ঢুকিয়ে রাখলাম যাতে দৌড়ে কোনো অসুবিধা না হয়। দৌড়াতে থাকলাম। ফাইনালি 10 কিলোমিটার আবারও কমপ্লিট করলাম। আমার সময় লাগলো 1 ঘন্টা 11 মিনিট 40 সেকেন্ড। গতবারের থেকে 20 সেকেন্ড সময় একটু বেশি লেগেছে। আজকে কেন জানি না আমি এনার্জি পাচ্ছিলাম না। তো যাই হোক, ফিনিশ করার পর অবশেষে আমি ওই যেখান থেকে মেডেল ডিস্ট্রিবিউট করা হচ্ছে যে জায়গায়, ওই লাইনে দাঁড়ালাম। পুরো একদম বিধ্বস্ত অবস্থা, দেখতে পাচ্ছেন এই যে ফিনিশিং লাইন। আমি অনেকক্ষণ প্রবীরদা সুকান্তদা দুজনকে খুঁজলাম, কিন্তু কিছুতেই দুজনকে খুঁজে পাচ্ছি না। তো জায়গায় আমরা আগে মেডেলটা নিয়ে তারপর দেখা যাক ওদের কী করে খুঁজে বার করা যায়। আর সমস্যাটা হচ্ছে ওদের কাছে মোবাইলটা নেই। এই যে মেডেল ডিস্ট্রিবিউশন চলছে, এই পেয়ে গেছি সেই মেডেল যার অপেক্ষায় ছিলাম। ফাইনালি এই যে দেখুন, খাবারের প্যাকেটও দিয়েছে, বেশ ভালো খাবারের প্যাকেট দিয়েছে, তার সঙ্গে মেডেল। যে মুহূর্তটার আমি অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত। That moment. Another one. এটা আমার দাদুর জন্য। লাভ ইউ, মিস ইউ দাদু দিদা, তোমাদের দুজনকে মিস করছি, মিস ইউ। এই যে সুকান্তদা, অসাধারণ রানিং করেছো তুমি, 63 মিনিটে কমপ্লিট হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা আমার। হোপ নেক্সট টাইম থেকে আমি আবার জয়েন করব কোথাও, তুমি ইনফর্ম করে দেবে আমাকে, ঠিক আছে? আর এটা পুরোপুরি ক্রেডিট গোজ টু রাহুল। রাহুল আমাকে ইন্সপায়ার করেছে এখানে আসার জন্যে।
তাই আমি করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। প্রবীর দা কেমন লাগছে 10 কিলোমিটার? দারুণ দারুণ, আমরা একই সঙ্গে কমপ্লিট করেছি 10 কিলোমিটার, এক ফোঁটাও কোথাও দাঁড়াইনি। একবার শুধু গ্লুকোজ খেয়েছি, তারপর কন্টিনিউ বসকে দেখে দেখে আমিও এগিয়ে চলেছি, সে আগে আমি পেছনে, কন্টিনিউ করতে করতে একসময় ফিনিশ, মালুমই পেলাম না যে আমরা 10 কিলোমিটার দৌড়ে ফেললাম। থ্যাংক ইউ রাহুল স্যার, আমাদের সঙ্গে আপনি থাকুন, আমরা এরপরে আরও বেশি দৌড়াবো। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে। মেডেল রিসিভ করার পর আমি যখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সুকান্তদার প্রবীরদাকে ভিড়ের মধ্যে খোঁজার চেষ্টা করছিলাম, হঠাৎ অ্যানাউন্সমেন্ট শুনতে পেলাম, রাহুল স্যার যোগা বেলঘুরিয়া থেকে এসছেন, যেখানেই থাকুন স্টেজের কাছে চলে আসুন। তো এই অ্যানাউন্সমেন্ট শুনতে পেয়ে আমি স্টেজের কাছে চলে এলাম। সুকান্তদার প্রবীরদার সাথে দেখা হয়ে গেল। ওরা আমারও 8 মিনিট আগে, মানে 1 ঘন্টা 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে ওরা কমপ্লিট করে ফেলেছিল। এই যে দেখুন স্টেজে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে। তো যাই হোক, সুকান্তদা প্রবীরদা এদের মতো সঙ্গীরা যদি থাকে সঙ্গে, তাহলে ফিট থাকার ইচ্ছেটা আরও বেড়ে যায়, আরও ইমপ্রুভ করতে ইচ্ছে হয়। তো এবার বাড়ি ফেরার পালা। ফিট থাকার, ভালো থাকার ইচ্ছা নিয়েই এখানে আসা। যখন দৌড়াচ্ছিলাম আজকে মনে হচ্ছিল যে কেন এলাম, এর থেকে লেপের তলায় শুয়েছিলাম, অনেক ভালো ছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে না, আবার আসবো, বারবার আসবো, আরও ভালো করতে হবে, আরও বেটার করতে হবে। চলো নেক্সট টাইম আবার দেখা হবে। এখন একটু ফটো সেশন হবে, ছবি তুলবো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন সুকান্তদা, প্রবীরদা দুজনকেই আমাকে সঙ্গে নিয়ে আসার জন্য। তোমরা ছিলে বলে আসতে পারলাম, কমপ্লিট করতে পারলাম। এই যে ত্রিধারা ম্যারাথন ফিরে আসার পর এবার এই মুহূর্তটার অপেক্ষায়, কখন বাড়িতে এসে মায়ের গলায় মেডেলটা তুলে দেব। মা আমার ভগবান, আমার বেস্ট ফ্রেন্ড। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।